আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। খণ্ড খণ্ড আকারের আমার এই ছোট্ট ভিডিওটি সাজিয়েছি, আজ দেখতে থাকুন। আজ আমাদের বাসায় মেহমান আসবে, তাই একটু আয়োজন চলছে। তারই আয়োজন চলছে। এই তো বাজার থেকে সকাল সকাল সব কিছু নিয়ে আসছে। চিংড়ি মাছ আনছে আর এই মুরগি আর কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা, লেবু এইসবই আর কি, ডিম সাথে। ছোট ভাইয়ের শ্বশুর শাশুড়ি আর ছোট ভাইয়ের বউ, ওদেরকে বলেছি আমাদের বাসায় আজকে আসতে। ওরা আবার গ্রাম থেকে, শ্বশুর শাশুড়ি আসছে গ্রাম থেকে বেড়াতে ছোট ভাইয়ের বাসায়। তাই ভাবলাম আমরাও একদিন আমাদের বাসায় দাওয়াত করে নিয়ে আসি তাদেরকে। যেই ভাবনা সেই কাজ। সাথে চাচাতো ভাই আর চাচাকেও ডেকেছি। এই তো এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, সকাল সকাল রান্না বান্না করে নেব। ফ্রিজে গরুর মাংস আছে, সেগুলো বের করে নিয়েছি। আগেই নিয়ে আমি ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি এটা ছেড়ে দেয়, যাতে রান্নাটা আমি সকাল সকাল করে নিতে পারি। এই তো আজকের রান্না। এই যে মাংসটা আমি কষিয়ে নিলাম, ভালো মতো মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন মাংসটা ধুয়ে রেখেছি, এটা দিয়ে দিব। যেহেতু এটা রান্নার চ্যানেল না, তাই রান্নাটা ওরকম ডিটেলসে আপনাদেরকে দেখাবো না। যতটুকু দেখানোর দরকার ততটুকুই দেখাবো। এই তো মাংসটা কষানো হয়ে গেছে, এই মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। কষানো মাংসটা নাড়াচাড়া করব এখন। এই তো দেখতে দেখতে আমার এই ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে যারা এসে গেছেন, তারা আমার ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যায় আপনাদের মাঝে। অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। খুব কষ্ট করে বাচ্চা নিয়ে দেখা গেছে ভিডিও বানাই, যদি আপনারা না দেখেন তাহলে কিভাবে হবে। সবাই সবারটা দেখবেন, আমিও সবারটা দেখে দেব ইনশাল্লাহ। এই তো চিংড়ি মাছ ভুনা করব, তাই চিংড়ি মাছটা একটু ভেজে নেব যাতে কালারটা সুন্দর আসে। চিংড়ি মাছটা ভেজে নিলে ভুনার কালারটা সুন্দর আসে। পাশের চুলায় মাংসটা হতে থাকুক আর আমি এদিক দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেই। আমার বাসায় যখন আর কি আমার ভাই আর ভাইয়ের বউ বেড়াতে আসে, দেখা গেছে আমার ভাইয়ের বউ আমার সাথে সব কাজই করে হাতে হাত রেখে। দেখা গেছে ও আমার এগুলো করছে আর আমি ক্যামেরা ধরতেছি আর ফাঁকে ফাঁকে আমি ওর কাজগুলো গুছিয়ে দিচ্ছি। ও এই আর কি, দুজনে মিলেই রান্না বান্না করছি। যদিও ও আসতে একটু দেরি করে ফেলছে। এই তো এখন আমি পেঁয়াজ মরিচ একসাথে ভেজে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছটা ভুনা করে নেব। পেঁয়াজ মরিচ সাথে মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা।
চিংড়ি মাছ ভুনাটা অসাধারণ হয়েছিল, অনেক মজা হয়েছিল। যদিও চিংড়ি মাছ ভুনা সবসময় মজাই হয়, তারপরও এটা একটু স্পেশালভাবে রান্না করা হয়েছে, যার কারণে একটু স্পেশালই মনে হয়েছে। এই তো মাংসটাও আমার মোটামুটি হয়ে গেছে সিদ্ধ করা। এরপরে চিংড়ি মাছটা বাটিতে তুলে রেখে এখন আমি এই কড়ার মধ্যেই দিয়ে দেব ডিম ভুনা করে নিব ডিম ভুনা। অনেক দিন পরে আবার কোনো ভিডিওতে ভয়েস দিচ্ছি, যার কারণে আবার এলোমেলো হয়ে যাচ্ছে কথাগুলো। আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো ডিমটাও আমি বেড়ে রেখে একটা বাটির মধ্যে বেড়ে রেখেছি। এখন আমি রোস্টটা করে নেব। রোস্টটা আসলে রোস্ট সাইজ হিসেবে আমি করি নাই, যেখানে 4 পিস করা লাগবে সেখানে আমি 8 পিস করছি, কারণ যেহেতু অনেকগুলো আইটেম আছে, দেখা গেছে এত বড় রোস্ট খাওয়া হবে না, তো তাই একটু ছোট করে করলাম। আমার পুরনো চ্যানেলে আমার অনেক বন্ধু ছিল, মানে অনেক সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা ছিল। তারা আমার যদি আমার ভিডিও দেখে থাকেন, আমার নতুন চ্যানেলে অবশ্যই অ্যাড হয়ে যেন আপু এবং ভাইয়ারা। আমি অনেক কষ্ট করে ওই চ্যানেলটাকে গ্রো করাইছিলাম, যতটুকুই গ্রো করছিল। এখন আবার একটা নতুন চ্যানেল নিয়ে মাঝে মাঝে আমি মনের জোরটাও হারিয়ে ফেলি। ভিডিও দিতে ইচ্ছা করে না, ভয়েস দিতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আর ভিডিওতে ভিউজও সেরকম পাচ্ছি না। মানুষের রেসপন্স মানে আগে যেখানে আমার 200 উপরে ভিউজ হইতো, এখন আমার ভিউজই নাই ভিডিওতে। যদি ধৈর্য ধরে হয়তোবা করলে হয়তোবা হইতে পারে সামনের দিকে, কিন্তু সেই ধৈর্যটাই এখন আমার আসছে না। যাই হোক, এই যে মুরগির মাংসের রোস্টটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একেবারেই সাদাসিধে ভাবে রোস্টটা রান্না করেছি। তারপরে আবার চাপা ভর্তা করে নিব। মোটামুটি আমার রান্না করা শেষ। এখন রোস্টটা করে নেওয়ার পরে পোলাওটা বসিয়ে দেব, তারপরে যে ভর্তাটা করে নেব, তাহলেই শেষ হয়ে যাবে। এই যে টেবিলে আস্তে আস্তে দিচ্ছি খাবারগুলো।